নিশান কোহনি নিয়ে সাহানা ওই না লয়ের কলাই পাইল পঞ্চগুলি লোহের কলাই চালে বান্ধিল গো চালে বান্ধিল বাসুর ঘর কেমন হয়েছে? ভালো হয়েছে মা? ঠিক আছে মা, আয় বাসুর তালা দিয়ে আমরা এই মুহূর্তে চলে যাই। জয় শ্রী বৈষ্ণব। দাসীকে সঙ্গে নিয়ে গেছে মহারানী সনকা লক্ষ্মীর বাসন দেখতে, কিন্তু মহারানী সনকা এখনো রাজপ্রাসাদে কেন ফিরে আসছে না? সনকা, সনকা, বাসন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মহারাজ, কিন্তু মহারাজ বাসুরে ঈশান করে গিয়ে পেয়েছে পঞ্চগুলি লোহের কামড়ের কাজ করে গেছে, সামান্য কয়েকটি লোহ টুকুরে বেশি হয়েছে, আর তুমি বলছো না পঞ্চগুলি লোহ কলাই? আচ্ছা বলো তো বুদ্ধিমতী মহারানী সনকায় পঞ্চগুলি লোহ কলাই কি হবে? এই পঞ্চগুলি লোহের কলাই যে ঘটক বিদ্যমান তুমি পাঠিয়ে দেবে কন্যা সন্ধানে, সেই কন্যা যদি লোহের কলাই রন্ধন করতে পারে আমি তাকে পুত্রবতী বলে মেনে নেব। সম্ভব বাণী শোনালে মহারানী আমারই কর্ণগোহারে। মহারাজ দরিদ্রের বুকে এমন কি মানবী রয়েছে গো আমাদের দ পঞ্চগুলি লোহ কলাই অনেকে রন্ধন করতে পারে? মহারাজ আছে, মহারাজ আছে, যদি সতী মায়ের সাথে কন্যা হয় লোহের কলাই রন্ধন করতে পারে মহারাজ। তাই যদি হয় এই যে পঞ্চগুলি লোহ কলাই আমার হস্তে আমি পাঠিয়ে দেবো ঘটকের কাছে বিশ্রাম কক্ষে। পঞ্চগুলি লোহ কলাই স্বর্ণকর কষ্ট পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, ঠিক তো সেইভাবে তাকে যাচাই করে নেব। এই পাঠিয়ে দাও আমার কাছে। আমি আপনাকে ডাকায়ন করেছি, একটি পাত্রীর সন্ধানের প্রয়োজন, আপনি সন্ধান করে দিতে পারবেন? হ্যাঁ বলুন। রাজকুমারকে বিবাহ দেব, ইচ্ছে বিছে কন্যা তো হলে হবে না, রূপে গুণে সুলক্ষণার কন্যা তো আমার প্রয়োজন। কন্যা সন্ধান করার আগে আপনার হাতে আমি একটা বস্তু দেব, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। ওটা কাঁচের গুলি নয়, পঞ্চগুলি লোহ কলাই। কি হবে জানেন? যে কন্যা অনিমেষে রন্ধন করে দেবে সেই হবে সাদের চম্পকে চাঁদের রাজকুল পুত্রবধূ। আপনি যদি রূপে গুণে সুলক্ষণা কন্যার সন্ধান করে দিতে পেরেছেন তাহলে আপনাকে আমি কি দেব জানেন? আপনাকে আমি দেব যজ্ঞ পুরস্কার। তাহলে আপনি আসুন। চলে চলে রে কন্যাটি সন্তান
কন্যার পিছু পিছু যাবো ওর বিদার ভবনে। তাই তো দেখতে দেখতে মমকন্যা বিবাহযোগ্য হয়ে গেছে। মা বেহুলাকে বিবাহ দিতে হবে, না বিলম্ব না করে আমাদের দুজনকে পাঠিয়ে দেবো একটি পাত্র সন্ধানে। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন গ্রহণ করুন। মহারাজ আমি ঠাকুর মশাই নই মহারাজ। আপনি ঠাকুর মশাই নই? আমি ঘটক দিতে পারবো মহারাজ। ঘটক মশাই তা কিসের কারণে আসেছে আমার কাছে? মহারাজ বলো। লোকের মুখে শুনেছি আপনাকে একটি কন্যা আছে হ্যাঁ মহারাজ, আছে। সেই কন্যার সাথে আসিয়াছি মহারাজ। তাই নাকি? তাহলে শুনুন ঘরে মশাই, যদি কুলো ছেলে হয় আমার সমান সেই ঘরে মমকন্যা করতে পারতাম। আচ্ছা বলো কোন জায়গাতে সম্বন্ধে নিশ্চয় তার কি বানাম বলো। বেশ মহারাজ বলছি মহারাজ, তাহলে বলো। আপনি শুনুন মহারাজ। চম্পাকনগরে ঘর নামের একটা সদাগর, ঘরে মশাই তাহলে আমার তো সন্তান দুলাল লক্ষিন্দর মহারাজ। ঘরে মশাই চন্দ্রধারা বা বাল্যকালে বন্ধু ছিল, মহারাজ আমি কথা দিলাম ওখানে আবার কন্যাকেই বিবাহ দেব। আমি বলছিলাম কি ঘরে মশাই মহারাজ আপনি এখন অন্তপুর মধ্যে যান, কারণ অমলাকে তো জিজ্ঞাসা করার দরকার রয়েছে। ফের আলোচনা? হ্যাঁ অবশ্যই। বেশ মহারাজ আমি আসছি মহারাজ। আসুন আসুন। মহারাজ বলছিলাম যে মহারাজ বড় চলে বড় কান্দ হয়ে পড়েছে মহারাজ, তাই নাকি? কিছু পাঠিয়ে দিও। হ্যাঁ বলছিলাম কি অন্তপুর মধ্যে সব কিছু জোগাড় আছে, আপনি অন্তপুর মধ্যে প্রবেশ করুন। আমি আসছি মহারাজ। আসুন আসুন নমস্কার। তাই তো একটা পাত্র সঙ্গে হলো, অমলা জানলো না। অমলা তোরে করে অমলা। মহারাজ অমলা আমাকে তুমি ডাকছো মহারাজ? হ্যাঁ অমলা আমি তোমার ডেকেছি। বলো মহারাজ। বলছিলাম কি অমলা যদি দেখতে মমকন্যা বিবাহযোগ্য হয়ে গেছে, হ্যাঁ মহারাজ। মা বেহুলাকে বিবাহ দিতে হবে, তাই একটি পাত্র সন্ধান এসেছে। তোমার আনন্দের কথা মহারাজ। হ্যাঁ অমলা। মহারাজ কার পুত্র কিবা তার নাম কত তার বসতি মহারাজ? তাহলে শোনো অমলা, মহারাজ। চম্পকনগরের ঘর নামে রাজা চাঁদ সদাগর তার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ে সম্বন্ধে নিয়ে আসছে। কি বললে মহারাজ? এই দুর্লভ লক্ষিন্দর এই চন্দনে? না না এ পরিচয় আমি জানতে চাই না। ওখানে আমি আমার মা বেহুলাকে বিবাহ দেব না। অমলা তুমি চিৎকার করে উল্লেখ করে কি হয়েছে বলো। তুমি শুনতে চাও মহারাজ? বলো। চাঁদের সনে বাদ করে বিশ্ব হরিব, দেব না বিয়ে বেহুলা শুনে দিবে। হয় না অমলা, আমি কথা দিয়েছি। চোখন কালে পাতা খেয়ে পুত্র মরে। আরে চোখন কালে পাতা খেয়ে পুত্র মরে। অমলা আরে ছায় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো। না বলো না, বলো না। মহারাজ আরে ছায় বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো। দেব না বিয়ে বেহুলা সুন্দরী, দেব না বিয়ে। অমলা মহারাজ জানা ছিল না যে চম্পকনগরে আমার ঘটনা ঘটে গেছে, কিন্তু আমি তো সে ঘটক মশাইকে কথা দিয়েছি। এখন আমি কি করবো বলতে পারো অমলা? তুমি ঘটক দিজবারকে কথা দিয়েছো, কিন্তু আমি তো কথা দিই না। অমলা তুমি তুমি এই রাজ্যের রাজা আর আমি এই রাজ্যের রানী, আমারও তো কথা থাকতে পারে। আচ্ছা বলো অমলা আমি এখন কি করতে পারি অমলা? তুমি ঘটক মহাশয়কে গিয়ে বলবে আমি আমার কন্যার জন্য স্বর্ণ চাই। এই স্বর্ণ ঘটক মহাশয় দিতে পারবে না, আমার মা বেহুলাকে ওখানে বিবাহ দেওয়া হবে। সত্যই অমলা তুমি বুদ্ধিমতী। বেশ তুমি করে এসো আর ঘটক মশাইকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ মহারাজ। এ কেমন করে সম্ভব? আমার কন্যার জন্য স্বর্ণ? না না, ওই ঘটক মশাই দিতে পারবে না, ওখানে আমার কন্যাকে বিবাহ দেবে না। ঘটক মশাই আসুন।
পারে, কার্টুন ধরে বই রাখতে পারে। ঘরে মশাই, মহারাজ। আমি কথা দিয়েছিলাম ওখানে আমার কন্যাকেই বিবাহ দেব, হ্যাঁ মহারাজ। কিন্তু এখন আমি সে কথা ফিরিয়ে নিচ্ছি, ওখানে আমার কন্যাকেই বিবাহ দেব না। মহারাজ। বলো মহারাজ কি শর্ত আছে? বলছিলাম কি, বিবাহ আমি দিতে পারি, যেদিন আমার কন্যা বেহুলা, যেদিন এই উজ্জয়িনগরে ভূমিষ্ঠ হয়, সেদিন আমি একটু ছোট্ট পণ করেছিলাম যে রাজপুত্র কিংবা যে রাজা আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে, সেখানে আমার কন্যাকে আমি বিবাহ দেব। মহারাজ, আপনার খুব অসম্ভব চাপ হয়ে গেল না মহারাজ? দেখো ঘরে বসে, সম্ভব হোক আর অসম্ভবই হোক, যেমন ভাবে হোক আমার স্বর্ণ চাই। হ্যাঁ, যদি স্বর্ণ দিতে পারো পুনরায় আসবে আমার কাছে, আর যদি না স্বর্ণ দিতে পারো তাহলে তোমার মুখ যেন না কোনো সময় দেখি আমার এই উজ্জয়িনগরে। ভেবে দেখলো হতো না মহারাজ? অনেক ভেবে দেখেছি, কিন্তু সম্পূর্ণ স্বর্ণ আমার চাই। ঘটক মশাই, তাই তো ঘটক মশাই কথা বলতে বলতে চলে গেল। জানি না আমার কন্যাকে বিবাহ দিতে পারবো কিনা। না না, আমি বিলম্ব না করি আমাদের ঘরে মশাইকে বাড়ি দেবো আরেকটি পাত্র সন্ধানে। আজ এই পথে আসছে দ্বিজবর, পথের মাঝে বসে ধরা নিয়ে ভাগ করে দেখবো আজকে দিনে কার রুজি রোজগার আছে আর কার নেই। দেখি না ওই দ্বিজবর আমাকে চিনতে না পেরে আজ কি বা জিজ্ঞাসা করে। না না, আমি মরবো, আমি জলে ডুবে মরবো না। যদি ভুড়ি ফলে ওঠে আমি মরবো, আমি গলায় জড়িয়ে মরবো না। বাবা, যদি মা কালীর মধ্যে আপনার জীবন হয়ে যায় আমি মরবো, আমি বলে গিয়ে মরবো। হে মা, একটা বড় দিকে বাঘ পেটে দিস, হ্যাঁ আক্কা বেড়া কেক করে গিলে না। ও বাবা, আজ আমি পথে বসে ধুলা নিয়ে ভাগ করে দেখছি আজকে দিনে কার রুজি রোজগার আছে আর কার নেই। আচ্ছা বল ধুকি, আমার রুজি আছে কিনা? তোমার রুজি রোজগার আছে। এই মাত্র না না, মায়ের কাছে কত অমন খেলাম, তুই বলছিস রুজি আছে, ভালো কথা গো। আমি তো বলছি বাবা তোমার রুজি আছে। আচ্ছা বল ধুকি, আমি কোথায় গিয়েছিলাম? সাইবেনের বাড়িতে কন্যার সন্ধানে। কন্যার ওজনে স্বর্ণ দিতে পারিনি বলে জীবন ত্যাগ করতে এসেছো এই অরণ্য মাঝারি। ঠিক বলতেছে। দ্বিজবর, আজ যদি সেই স্বর্ণ হারামে তোমায় করি দান বাবা, আমি তোমায় দেবো। হ্যাঁ দেবো। লাঠি লাগাই দাও। কিসের লাগাই? লাঠি লাগাই। এবার ঠিক আছে বাবা, তোমার লাঠিটা বাড়িয়ে দাও। দাও। এই নিয়ে যাও। তোমার এই স্বর্ণ তুই ফিরে না। কেন? তোমার স্বর্ণ নিয়ে যাবো, গদান নেবে, তোমার স্বর্ণ ফিরে না। কেন বাবা, কি হয়েছে আমাকে বলবে তো? তোমার স্বর্ণ নিয়ে যাবো, হ্যাঁ, আর মায়া গদান নেবে। কেন গর্দান নেবে? তুমি এই হার যার কারণে নিয়ে যাবি, তার থেকে 1 প্রতিবার বেশি হবে। বেশি হবে? বেশি হবে। বেশ। ওগো কি তুমি সব ওয়ার করলে? হ্যাঁ, তা মুখে দেখি তা খুকি। আমি তো খুকি নই বাবা। তাহলে তাকে দেখো দ্বিজবর আমি কে? বাবা মা বলে দেখে যাবে না বাছা, খুকি আজি মা নামে কি মহিমা। মা বলে ডেকে ডাকে না বাছা, মা নামে কি মহিমা। মা বলে ডেকে ডাকে না বাছা, মা নামে কি মহিমা। মামা বলে ডাকলে পরে মা কি দূরে থাকতে পারে। মামা বলে ডাকলে পরে মা কি দূরে থাকতে পারে। মাঝে সবার সুখের কারণ, মাঝে সবার সুখের কারণ কেন বোঝো না। মা বলে ডেকে যাবে না বাছা, মা নামে কি মহিমা।
মামা বলে ডাকলে পরে নাকি দূরে থাকতে পারে মামা বলে ডাকলে পরে নাকি দূরে থাকতে পারে মাঝে সবার সুখের কারণ মাঝে সবার সুখের কারণ কেন বোঝো না মা বলে ডেকে ডাকে না বাছা মা নামে শ্রী মহিমা মা বলে ডেকে ডাকে না বাছা মা নামে শ্রী মহিমা মা বলে ডেকে ডাকে না বাছা আরে মা নামে শ্রী মহিমা আমি তো ঘোড়া বসে পাঠিয়েছি কিন্তু এখন কেন আসছে না আমি তো বুঝতে পারছি না তাহলে কি সে ঘোড়া বসে আসবে না ঘোড়া মশাই কি বলছেন ঘোড়া মশাই স্বর্ণ দেবেন আর কন্যা নেবেন কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত স্বর্ণ তুমি কোন জায়গা পেয়েছো মহারাজ স্বর্ণ আমি জায়গা না ভাই মহারাজ তাই নাকি হ্যাঁ মহারাজ কই দেখি স্বর্ণ দেখি মহারাজ স্বর্ণ 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 দেখছি মহারাজ স্বর্ণ স্বর্ণ এই দেখুন মহারাজ ঘোড়া মশাই এই সামান্য স্বর্ণ নিয়ে এসেছো আমার এই রাজসভায় হ্যাঁ মহারাজ এর আগে আপনার এই কথাটা জানানো হয়নি যে ঘোড়া মশাই স্বর্ণ দিতে এসে যদি স্বর্ণ কম হয় হ্যাঁ মহারাজ তাকে নিয়ে কি করবে জানো কি আগামীকাল মা কালীর মন্দিরে তাকে বলি দাও মহারাজ দাদিকে ডাকুন মহারাজ বেশ আমি ডাকছি এই কি আছিস দাদি তোর ঘরে এসো আর মা বেহুলাকে নিয়ে এসো মহারাজ আমি নেত্রিক এবং মা বেহুলাকে সঙ্গে এনেছি মহারাজ তাই নাকি ঘোড়া মশাই এই আমাদের ঘরে বেহুলা বলুন আপনার বানানা এখন নাকি পেটিমা মহারাজ তাই নাকি হ্যাঁ মহারাজ আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি মহারাজ আমি কান নাকি পেটিমা মহারাজ আমি শুনতে নাকি মহারাজ বিবাহ তোমার ফুলে আমার মন যাই গজলে বিবাহ তোমার ফুলে আমার মন যাই গজলে আবার রশি কোথায় মরকে রে রশি কোথায় মরকে কোথায় মুখে তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় ভালোবাসি তাই নাকি হ্যাঁ মহারাজ দাদি মহারাজ এই নিন স্বর্ণ এই স্বর্ণ নিয়ে আমার কন্যা বেহুলাকে রোজন করো দেখো স্বর্ণ বিষয় নাকি আমার কন্যা বেহুলা বিষয় অপরাধ নেবেন না মহারাজ বলুন এই সামান্য স্বপ্ন আমাদের মা বেহুলার থেকে বেশি হবে দাদি আমি তো জানি এই সামান্য স্বর্ণ চেয়ে আমার কন্যা বেহুলা কম হতে পারে না তাই তো আমি ভরসা করে নিয়েছে নিন হে মা একবার জিতে দিস কোন ছাই পাতে সাথে ও মা এদিকে আসো দেখো দেখুন সবাই সদগম প্রকাশ্য রাজসভায় নদীকে একদিকে বেহুলা অপরদিকে স্বর্ণ কোন দিকে পাল্লা টানছে আপনারা দেখুন মহারাজ ঘটক পালাচ্ছে মহারাজ আপনি দেখুন ঘটে বসো ওখানে এদিকে এসো এদিকে এসো বলুন মহারাজ হ্যাঁ বলুন ঘটক খুব হয়েছে মহারাজ স্বর্ণ কম হয়েছে কিন্তু সে ঘটে বসো কই তাকে দেখতে পাচ্ছি না কেন ঘটে বসো গাড়ি দাঁড়ি তাই নাকি শোনো দাঁড়ি ঘটে মশাই না আমরা দাঁড়ি কেন হুট্টো কেন কেন কি হয়েছে কেন হুট্টো কেন কেন হুকুমি মারবে না মানে এই দাঁড়ি নিতে চুরি করেছে হ্যাঁ ঘটে মশাই কি বলছে নিত্য চুরি করেছে হ্যাঁ দাঁড়ি ঘটে মশাই কি বলছে মহারাজ আপনি নাকি নিত্য চুরি করেছেন আমি আবেদন মহারাজ এর মাথা আমি কেটে নি মহারাজ
আচ্ছা ঘোড়ামশাই, ঠিক আছে মহারাজ। আপনি কি বলতে চাইছেন? আরেকটা ঘুরে মাপা হোক। দাঁড়ি মহারাজ ঘোড়ামশাই বলতে চাইছি যে আর কিভাবে ঘুরে নির্জন করতে। বেশ মহারাজ। হ্যাঁ, বন্ধুর অভিলাষ পূর্ণ করে খাম্বা আমার। আপনাদের আদেশ মতো আমি ঘুরিয়ে মাপছি। বেশ পাড়ে বলে দেবো মা। ঘটক দেবর, তোমার কথা মতো আবার নিত্যিক মাপা হবে, তবে যদি কম হয় তোমাকে সুরে দেওয়া হবে। মহারাজ আপনি ঘটক মশাইকে ধরে রাখুন। বেশ ঘোড়ামশাই, এদিকে আসুন। দেখি মা, আবার ধরো দেখি মা। দেখুন প্রসাদগণ, ঘটক দেবরের কথা মতো মহারাজের আদেশ মতো আবার পুনরায় স্বর্ণ যোজন হচ্ছে। কোন দিকে পালা টানছে আপনারা দেখুন। দাঁড়ি মহারাজ কি হচ্ছে দাঁড়ি? ধর। খাও মহারাজ, চা, পান, বিড়ি, সিগারেট, সবই পাবেন ঘোড়ামশাই। দাঁড়ি